জি স্যার। শোনেন, এই কোর্সটা মোটামুটি ধরতে গেলে পিএসসি লাইফে যা কিছু করবেন সবগুলা ফান্ডামেন্টাল আর কি। সিএসসি এর যতগুলা কোর্স আছে সবগুলা কোর নলেজ গুলো এখানে বেসিক আকারে থাকে আর কি। ঠিক আছে, এটা যদি একটু ভালো করে পড়া যায় তাহলে দেখা যায় যে বাকি কোর্স গুলো মোটামুটি একটু ইজি হয়ে যায়। দেখা যায় এখানে গ্রাফ গ্রাফ রিলেটেড কিছু অ্যালগরিদম পড়ানো হয়, যেগুলো সামনে ডাটা স্ট্রাকচার অথবা অ্যালগরিদমে পাবেন। আছে তো নাম্বার থিওরি নিয়ে পড়া হয়। তারপর প্রপোজিশনাল লজিকের অনেক কিছু টপিক থাকে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গিয়ে পড়তে পারবে। ঠিক আছে, এগুলো সামনে আসবে আর কি। মানে বেসটা তৈরি করে দেওয়া হয় আর কি। আমরা সব ভার্সিটিতে হয়তো বা ফার্স্ট সেমিস্টারে পড়াই, আমাদের মেবি সেকেন্ড সেমিস্টারে দিচ্ছে, তাই না? ল্যাব থাকলেও ভালো ছিল এই কোর্স। দেখি এখন ডিসক্রিট ম্যাথমেটিক্স বলতে কি বোঝায় বলেন তো দেখি, আইডিয়া আছে কি কারো? অনেকে হয়তো বা জব টব করেন, পড়ছেন কি রিলেটেড কিছু আগে? এই কোর্সটা কি একদম নতুন নাকি আইডিয়া আছে কি পড়ানো হতে পারে কি আছে? স্যার কিছু আইডিয়া ছিল, প্রবাবিলিটির কিছু ম্যাথ করছিলাম। প্রবাবিলিটি ম্যাথ ছাড়াও দেখা যায় যে কারণ মানে যদি ডিফিনেশনে আসি, ঠিক আছে, আমরা কি সেদিন কি কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স গুলা পড়তাম না? কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স মানে কি, যে রিয়েল নাম্বার নিয়ে যেসব অথবা কমপ্লেক্স নাম্বার নিয়ে যেসব ম্যাথমেটিক্স গুলা করছে। কম্পিউটার তো আর রিয়েল নাম্বার নিয়ে কাজ করতে পারে না, পারে? কম্পিউটার কিন্তু জিরো ওয়ান নিয়ে কাজ করে, তাই না? তো ওই নাম্বার গুলার আমরা কি করবো, ডিসক্রিট করে ফেলবো, মানে ফিক্সড কিছু ভ্যালু নিয়ে তারপরে কি ম্যাথমেটিক্যাল লজিক অ্যাপ্লাই করে আমাদের কাজ করা লাগবে। যেহেতু কম্পিউটার জিরো ওয়ান বা বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে, ওই কন্টিনিউয়াস নাম্বারটা থেকে বা অ্যানালগ সিগন্যাল থেকে কি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে আমাদের যে ম্যাথমেটিক্যাল লজিক গুলো দাঁড় করানো হয়, সেজন্যই কিন্তু ডিসক্রিট ম্যাথমেটিক্সটা আসছে। ঠিক আছে, ট্রেডিশনাল প্রবলেম সলভ গুলা যদি আমরা তো কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স দিয়ে সলভ করতে পারি, কম্পিউটার যেহেতু কি ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজ করে বা ডিজিটাল ভ্যালু নিয়ে কাজ করে, সে কারণে কি ডিজিটাল লজিক গুলো আমাদের লাগবে। ঠিক আছে, বা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর যে প্রুফ গুলা বা লজিক গুলা, সেগুলো ডেভেলপ করার জন্য কিন্তু ডিসক্রিট ম্যাথমেটিক্স আসছে। বোঝা গেছে যদি সিম্পল ভাবে বলি? যেমন আপনারা রিয়েল লাইফ কিছু প্রবলেম হয়তো আমরা ব্রেনে করে ফেলতে পারবো, ঠিক আছে, কম্পিউটারকে বোঝানোর জন্য ওই প্রবলেমটাকে তো বোঝাইতে হবে, তারপরে কি তার লজিক দ্বারা বা সে যেভাবে সলভ করতে পারবে সেই লজিকটা অ্যাপ্লাই করে কি করতে পারবে, যে সে সলভটা করতে পারবে। কারণ প্রবলেমটাকে ওই রকম ভাবে রিপ্রেজেন্ট করার জন্য ডিসক্রিট ম্যাথমেটিক্সটা আসছে আর কি। বুঝছেন? যেমন কিছু হইতে পারে কি ইন্ডাকটিভ রিজনিং হইতে পারে, ডিডাকটিভ হইতে পারে। মানে আমরা কিছু ডিসিশন থেকে নেই না, কিছু অ্যাজাম্পশন এবং ওইগুলার কনজিকিউটিভ অনুসারে কি লজিক গুলা ডিসিশন নিই। তা আমি একটা স্লাইড ওপেন করি, ইন্ট্রোডাকশন স্লাইড। দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। দেখেন, কম যাচ্ছে না। আচ্ছা, মানে এখানে একটা মানে ডায়াগ্রাম আকারে যদি দেখানো হচ্ছে যে আমাদের ট্রেডিশনাল যে ম্যাথমেটিক্স গুলো আছে, ইন্টিগ্রেশন বলেন, ডিফারেন্সিয়েশন বলেন, সামেশন সিরিজ, বিভিন্ন যে থিওরিটিক্যাল যে ফর্মুলা গুলো আমরা ডিসকাস করে আসছি। ইন্টিগ্রেশনের ব্যাপারটা যদি আসেন, ইন্টিগ্রেশন তো আমরা কি করি, লোয়ার লিমিট থেকে আপার লিমিট দিয়ে হাতে কলমে বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে কি ইন্টিগ্রেশন করে ফেলতে পারি। কিন্তু কম্পিউটার কি সেই ইন্টিগ্রেশনটা কি করতে পারে ফর্মুলা শক্তি দিয়ে? তো ওইটার জন্য কি হবে, কি করা লাগে, আলাদা কিছু অবশ্যই আপনার লজিক অ্যাপ্লাই করা লাগে। কাজটা সেমই করবে, জাস্ট কি ম্যাথমেটিক্যাল লজিকটা ডিফারেন্ট হয়ে যায়। ঠিক আছে, তুমি দেখেন কম্পিউটার সায়েন্সটা কিন্তু পুরোটা ম্যাথ বেস, ঠিক আছে, বলতে পারেন একটা ম্যাথের অ্যাপ্লাইড ভার্সন। আমরা রিয়েল লাইফ প্রবলেম গুলো সলভ করবো কি
ম্যাথমেটিক্স এর মাধ্যমে, কিন্তু এই ম্যাথমেটিক্সটা কি আমাদের নর্মাল থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স হবে না, ডিসক্রিট ম্যাথমেটিক্সটা হবে। তাদের মধ্যে একটা কমন মিল হতে পারে কি থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ কম্পিটিশন। মানে কম্পিটিশনের জন্য যে ম্যাথমেটিক্সটা আছে, যে আমরা যে কম্পাইলার ডিজাইন করি, তাই না? কম্পাইলার ডিজাইনে দেখা যায় যে দেখেন, আপনি একটা ল্যাঙ্গুয়েজ লেখেন, এই দেখেন সি প্রোগ্রামের শেষে একটা সেমিকোলন দেওয়া লাগে। এই লজিকটা আপনি এভাবে দাঁড় করাইছেন দেখেই তো ল্যাঙ্গুয়েজটা এরকম হয়েছে, তাই না? সব ল্যাঙ্গুয়েজ তো সেম না, পাইথনে লিখতে গেলে দেখা যায় যে সেমিকোলন দেওয়া লাগে না, তার ফাংশন গুলো ওইভাবে ডিক্লেয়ার করা লাগে। সুইফট বলেন, অন্য ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য আলাদা আলাদা কি স্ট্রাকচার আছে, তাই না? তো ওই কম্পাইলারটা আপনি যেভাবে ডিজাইন করছেন সেই অনুসারে তো লেখা হয়। তো এরকম ভাবে কি মানে ডিসক্রিট ম্যাথমেটিক্সটা হলো কম্পিউটারের মাধ্যমে প্রবলেম সলভ করার জন্য কি কিছু লজিক্যাল সলিউশন দেয় আর কি। একটু সামনে আগায়, কম্পিউটার সায়েন্স কি ইউজ কম্পিউটার টেকনোলজি টু সলভ প্রবলেম, মানে রিয়েল লাইফ প্রবলেম হতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট বলে, অ্যাপ ডেভেলপমেন্ট বলে, যেগুলোই বলেন, কিছু প্রবলেম তো সলভ করে, তাই না? যেগুলো আমাদের জন্য, আমরা হিউম্যান করতে কি টাইম লাগতো, যেটা কম্পিউটারের মাধ্যমে একটু ফাস্ট করে ফেলতে পারি, ঠিক আছে? এই কোর্সের মাধ্যমে আমরা কি করতে পারবো, ওইটা ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন টু সলভ প্রবলেম, ঠিক আছে? কম্পিউটারের মাধ্যমে কিভাবে এই প্রবলেম গুলো সলভ করতে পারবো, সেই সেই সলভের ব্যাকগ্রাউন্ড নলেজ গুলো জানতে পারবো আর কি, কাজগুলো এইভাবেই হয়, ঠিক আছে? মানে সেই ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন গুলো আমরা বুঝতে পারবো। মানে একটা ব্ল্যাক বক্স হবো না আর কি, আর কি। যে একটা প্রবলেম বললাম আর সলভ হয়ে গেল, কিন্তু আমি ভিতরে কিভাবে হচ্ছে আমরা জানি না, তাই না? সেই ব্যাকগ্রাউন্ড নলেজ গুলো জানার জন্যই কিন্তু ডিসক্রিট কি হইতে পারে, টু ডিজাইন এ সিকিউরিটি সিস্টেম, ধরেন একটা সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করলেন, টু ডিজাইন এ ফাস্ট সার্চিং অ্যালগোরিদম। এখন একটা অ্যালগোরিদম কতটুকু ফাস্ট, এটা আমি কিভাবে, আপনি কিভাবে ডিপেন্ড করবেন, সে কতটুকু টাইম কনজিউম করতেছে, অথবা কতটুকু মেমোরি কম্পিউটার থেকে বা রিসোর্স কনজিউম করতেছে, সেগুলো হিসাবের মাধ্যমে তো একটা অ্যালগোরিদমের বেস্ট কিছু মানে আপনি ডিসিশন নিতে পারবেন, তাই না? ওই ডিসিশন গুলো নেওয়ার ক্ষমতাটাই কি ম্যাথমেটিক্স দেবে, যে এই অ্যালগোরিদমটা ফার্স্ট ভালো অথবা ওই অ্যালগোরিদমটা ভালো, ঠিক আছে? হুম, হুম। যে দেখেন ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স, মানে আমি একটু আগে বললাম যে কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স মানে কি অ্যানালগ সিস্টেম আর কি, আমরা যে যে কাজগুলা করি সবগুলা কিন্তু অ্যানালগ ডাটাই জেনারেট, ঠিক আছে? আমাদের রিয়েল লাইফ যেসব কাজ করি, যেমন আপনি একটা ধরেন ঘড়ির টাইমও যদি জিজ্ঞাসা করি, বলতে পারেন কত, 8টা, ধরেন বললেন 6টা 15, আবার সাথে কত সেকেন্ড এটা বলতে পারেন। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে একদম ফিক্সড কিছু ইন্টারভালে নিয়ে কাজ করে, একদম অ্যানালগের সব ডাটা নিয়ে কাজ করতে পারে না, ডিসক্রিটাইজ, একদম ইনফাইনাইট ভ্যালু থাকবে না। যেমন দেখেন একটা 25 এবং একটা 26-এর মধ্যে কিন্তু আপনি অনেক সময় সময় কিন্তু এখানে গ্যাপ যাবে, তাই না? কম্পিউটার শুধু 125 এবং 126 এই দুইটা ইনপুটে কি নিয়ে কাজ করতে পারবে। 125-এর পরে 125 1 সেকেন্ড, তারপর 2 সেকেন্ড, অনেকগুলো ভ্যালুই থাকতে পারে। মানে ওরে তো আর সব দিয়ে কাজ করতে পারবে না, অবশ্যই কি ডিসক্রিটাইজ করা লাগবে, মানে কন্টিনিউয়াস আর ডিসক্রিট এই জিনিসটা মনে রাখেন। ডিসক্রিট মানে কি এটা ডিজিটাল সিগন্যালের মতো, জিরো অথবা ওয়ান এই অনুসারে কাজ করবে আর কি। রিয়েল নাম্বার সিস্টেম নাম্বার গুলো কোনগুলো, পুরো কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স, রিয়েল নাম্বার হতে পারে ভগ্নাংশ অনেকগুলো হতে পারে, কিন্তু 2 এবং 3-এর মধ্যে দেখবেন যে ইনফাইনাইট সংখ্যক নাম্বার আছে না রিয়েল নাম্বার, 2.0, 2.01, 2.001, 2.00001, ইনফিনিট সংখ্যক নাম্বার আছে, সবগুলো নাম্বার নিয়ে তো আর কম্পিউটারে আলাদা আলাদা লজিক বুঝাইতে পারবেন না। অবশ্যই কি ওই রেঞ্জে বা ডোমেনের ভ্যালু গুলাকে, ডাটা গুলাকে ডিসক্রিটাইজ করা লাগবে, যাতে কি সে সলভটা করতে পারে বা ডিসিশন গুলো নিতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন তো নাকি? আর ডিসক্রিট ম্যাথমেটিক্স দিয়েছে, ইট কনসিডার অবজেক্ট দ্যাট ভেরি ইন এ ডিসক্রিট ওয়ে, মানে একদম কন্টিনিউয়াস ওয়েতে ভেরি করবে না, একটা রেঞ্জ পর পর যদি চেঞ্জ হয় তাহলে কি আপনি ডিসিশনটা চেঞ্জ করবেন, ঠিক আছে? হইতে পারে যে 1 মিনিট পর পর অথবা 5 মিনিট পর পর, অথবা বেলোটা হইতে পারে 5 বৃদ্ধির পর পর, এরকম, ঠিক আছে? সবাইকে রেকর্ড করার পারমিশন দেবো নাকি আমি রেকর্ড করিয়ে দিয়ে দেবো? স্যার আপনি রেকর্ড করে পাঠিয়ে দিন।
আচ্ছা, এই ক্লাসটা মানে আলটিমেটলি এখন কিছু আসবে না, মানে এটা পুরো দিতে পারার জন্য নেক্সট ক্লাস থেকে তো আমি পড়াবো ওইখানে আসার জন্য ওইগুলা রেকর্ড করে আপলোড করে দিই, ঠিক আছে? এটা রেকর্ড করা লাগবে না, বুঝতেছেন? জি স্যার। জাস্ট এই কোর্সটা পুরো দিতে পারার জন্য। রোল নাম্বার দিচ্ছেন? দিয়ে দেন, চ্যাট বক্সে রোল নাম্বারটা দিয়ে দিবেন, না হয় সিআর আমাকে পরে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেন। দেখেন ডিসক্রিট ম্যাথমেটিক্স কি বলছে, মানে আমাদের অ্যানালগ পরিগুলা কি হতে পারে, যদি কাটা কাটা সিস্টেম থাকে, সেই ঘন্টার কাটা থাকে একটা, মিনিটের কাটা থাকে একটা, সেকেন্ডের কাটাও থাকে, তাই না? ওগুলা এই একদম পুরা আপনার মিনিট সেকেন্ড ঘন্টা ফুল টাইম দিয়ে দেয়। তো ডিজিটাল ওয়াচ যদি আপনার থাকে, ধরেন যে যে শুধু মিনিট এবং কি ঘন্টা দেখাবে, তখন কি হবে, সে কিন্তু মাঝখানের সেকেন্ডের এই সময়গুলো কিন্তু দেখাবে না, তাই না? শুধু 1 মিনিট পর পর এই মিনিটের ইয়াটা আপডেট হয়ে যাবে। ওই ইন্টারভ্যালে যে আপডেটটা করলেন, ওই এইসব লজিক গুলো বা ডিসক্রিটাইজ করার জন্য কিন্তু ডিসক্রিট ম্যাথমেটিক্স, ঠিক আছে? এটা রিডিং, নেক্সট যা এটা একটু রিডিং করে নিয়ে আসবে। ডিসক্রিট ম্যাথমেটিক্স কি করে কাজ করে, ইন্টিজার্স ভ্যালু নিয়ে শুধু কাজ করবে। কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স রিয়েল নাম্বার নিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে? ডিসক্রিট ম্যাথমেটিক্স গুলা যেমন আমরা কিছু প্রবলেম গুলা কি গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? আমি তো বলছি যে রিয়েল লাইফ প্রবলেম গুলো সলভ করার জন্য কিন্তু আলটিমেটলি ডিসক্রিট ম্যাথমেটিক্স গুলো আসছে। যেমন আপনি যদি দেখেন আমরা বাসা বাড়িতে যে ওয়াইফাই ইউজ করি, তাই না? আইএসপি সার্ভার থেকে যে আপনার সার্ভারে যে ডাটাটা আসতেছে, আহ, আপনার যে যে ইউটিউবের সার্ভার বলেন, ফেসবুক সার্ভার বলেন, যে সার্ভারে আপনি যে ডাটাটা যে অ্যাক্সেস করতেছেন, ওই ডাটাটা তো অবশ্যই কোনো একটা পাথের মাধ্যমে আসতেছে, তাই না? এই পাথ গুলার যে প্রত্যেকটা যে হুপ আছে, রাউটার যদি বলি বা হুপ বলি, এই হুপ গুলার মধ্যে ওইগুলার কি একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারলাম, যে আমি আমার ডাটাটা যাতে কি শর্টেস্ট পাথ অবলম্বন করে যাতে আমার কাছে আসে, ঠিক আছে? অবশ্যই আপনি যদি সহজ ভাষায় বলি, ধরেন আপনি ঢাকা থেকে সিলেট যাবেন, ঠিক আছে? কোন পাত্রা অবলম্বন করলে আপনি কি সবচেয়ে শর্টেস্ট পাথ হবে? অবশ্যই ঢাকা থেকে সিলেট যাইতে আপনি কি রাজশাহী হয়ে ঘুরে ঘুরে যাবেন না, তাই না? অথবা ময়মনসিংহ হয়ে ঘুরে যাবেন। যে এই একটা নোট ধরেন কি আপনার বর্তমানে এখান থেকে ডাটাটা অ্যাক্সেস করা লাগবে, আপনি এই পাথ দিয়ে করতে গেলে যদি কস্ট বেশি লাগে, তাহলে অবশ্যই এই পাথটা অবলম্বন করবেন না। এই পাথটা দিয়ে যদি কস্ট অবলম্বন করতে গিয়ে কস্ট যদি কম লাগে, এই পাথটা দিয়ে কি অবলম্বন করবেন। তো এই শর্ট পাত্রে বিভিন্ন প্রবলেম গুলা কি আমরা গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করে ওইগুলা কি সলভ করতে পারি আর কি, ঠিক আছে? তো ওইগুলো কিন্তু ডিসক্রিট ম্যাথমেটিক্স দেয়, যে আমাদের রাউটারের যে মাধ্যমে যে ডাটা গুলো আসে সেগুলো কি শর্টেস্ট পাথ অবলম্বন করে যাতে আসে, প্রবলেমটারে ওই রকম ভাবে গ্রাফ আকারে বা লিঙ্ক আকারে রিপ্রেজেন্ট করে তারপর কি সলভ করা হয়, ঠিক আছে? ইন্ডাকশন আছে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর মধ্যে। কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স আছে জিওমেট্রিক স্পেস, ক্যালকুলাস, রিয়েল নাম্বার, সেগুলো তো বললাম, ঠিক আছে? এই ক্যালকুলাস গুলাতে আমরা হাতে কলমে সিম্পল ভাবে করতে পারি, একটা কন্টিনিউয়াস ভ্যালু দেবে। ওগুলো কম্পিউটার মাধ্যমে করার জন্য কি নিউমেরিক্যাল অ্যানালাইসিস আছে, যে সিম্পল কিছু ভাবে ডিজিটাইজ করার ফলে তারপরে সিম্পল অ্যারিথমেটিক অপারেশন মাধ্যমে ওই ক্যালকুলাস গুলা করা হয় আর কি। ডিসক্রিট ম্যাথমেটিক্সে কিছু লজিক হইতে পারে, লজিক বলতে ইন্ডাকশন লজিক, যে আপনি কিছু কি কিছু স্টেটমেন্ট থাকবে, এই স্টেটমেন্ট অনুসারে কি লজিক লজিক গুলা দাঁড় করাবে। সামনে এগুলো যখন প্রপোজিশন বা প্রপোজিশনাল লজিক গুলা পড়াবো তখন ডিটেলস বুঝতে পারবেন, এখন হয়তো অনেকগুলো একটু মাথার উপর দিয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে, দেখেন এখন কেন ডিসক্রিট ম্যাথমেটিক্স দরকার, ঠিক আছে? এখন কম্পিউটার সায়েন্সের যে প্রবলেম গুলো সলভ করি সেগুলা কি বিভিন্ন স্টেপের মাধ্যমে তো সলভ, তাই না? সেই স্টেপ গুলাকে আমরা কি বলি, অ্যালগোরিদম বলি। যে এই একটা প্রবলেম কিভাবে শুরু করবো, ওইটার প্রসেসের ধাপ গুলার সমষ্টি তো অ্যালগোরিদম, তাই না? যে কোনো একটা প্রবলেম অ্যালগোরিদম গুলা এফিসিয়েন্ট ভাবে সাজানোর জন্য বা তাদের অ্যানালাইজ করার জন্য, বা অ্যালগোরিদমে কোন স্টেপটা কোন স্টেপ করতে হবে, কিভাবে করলে বেটার হয়, সেগুলোই ডিসক্রিট ম্যাথমেটিক্স আপনাকে দিবে, ঠিক আছে? The machinery necessary for creating sophisticated algorithm, ঠিক আছে? ওইটার জন্য কি ডিসক্রিট ম্যাথমেটিক্সটা লাগবে, ঠিক আছে? অ্যালগোরিদম মানে কি একটা প্রবলেম সলভ করার ওয়ে বা বিভিন্ন স্টেপ, তাই না? সেই স্টেপ গুলার জন্য
স্টেপ গুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন, সেই লজিক গুলো আপনি কিভাবে দাঁড় করাবেন, তার জন্য ডিসক্রিট ম্যাথমেটিক্স। আবার কি এবং অ্যালগোরিদমটা অ্যানালাইজ করার জন্য ডিসক্রিট ম্যাথমেটিক্স লাগবে, এবং অ্যালগোরিদমটা যে ঠিক আছে কিনা, আপনার প্রবলেমটা যে সলভ করছেন লজিক্যালি কারেক্ট কিনা, এবং আপনি তো সকল ধরনের ডাটার জন্যই তো আপনার অ্যালগোরিদমটা টেস্ট করতে পারবেন না, যে না আমার অ্যালগোরিদমটা সবকিছুর জন্য কাজ করে। অল্প অল্প কিছু স্যাম্পল ডাটা দিয়ে আপনি টেস্ট করার পর আপনি যদি সকল ফুল সিস্টেমের জন্য কাজ করবে কিনা সেটার আপনি কি ভ্যালিডিটিও ডিসক্রিট ম্যাথমেটিক্স এর মাধ্যমে দিতে পারেন। দেখেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, মানে we cannot share a real number and precision in a computer but can only store bits। আমি এটাকে আপনাকে প্রথমবারে বললাম, কম্পিউটার কি ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজ করে, বাইনারি 0 1 নিয়ে, ঠিক আছে। আপনি ফ্লোটিং পয়েন্টের একদম সব রিয়েল নাম্বার দিয়ে কি কম্পিউটার দিয়ে কাজ করতে পারবেন না, কারণ ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক গুলো একটু টাইম কনজিউমিং। কম্পিউটার কিন্তু ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক গুলো করতে পারে, কিন্তু এটার জন্য বিভিন্ন অ্যালগোরিদম বা অপারেশন গুলা করার জন্য কি একটু টাইম বেশি লাগে। রিয়েল নাম্বার দিয়ে আপনি সহজেই করে ফেলতে পারবেন। ইনফাইনাইট প্রিসিশন বলতে বোঝাচ্ছে আপনি একদম একুরেট করতে পারবেন না, কারণ আমি যদি বললাম না 2 এবং 3 এর মধ্যে একদম অসংখ্য নাম্বার আছে, ঠিক আছে, ইনফাইনাইট সংখ্যক নাম্বার আছে। এখন আপনি চাইলে হয়তো বা 2 ডিজিট দশমিকের পরে 2 ডিজিট সংখ্যা নিয়ে কাজ করতে পারেন, ওইটা কম্পিউটারে রিপ্রেজেন্ট করা যায়, ওইটা কিন্তু একটা ডিসক্রিট ওয়েতে রিপ্রেজেন্ট করা লাগে আর কি। ঠিক আছে, একটা থেকে আরেকটা আলাদা করার জন্য একদম সূক্ষ্মভাবে কাছাকাছি দুইটা ভ্যালু নিয়ে আপনি আলাদা আলাদা রেজাল্ট করতে পারবেন না, একটু ডিসক্রিটাইজ করা লাগবে। ওপেন মডেলে কম্পিউটার নেটওয়ার্ক আছে কি গ্রাফ, আমি একটু আগে বললাম না কম্পিউটার নেটওয়ার্কটাকে একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। এবং আপনি যে ডাটাগুলো যে রাউটারের মাধ্যমে যে আমাদের কাছে আসে, কোন রাউটারের পরে কোন রাউটারে ডাটাটা পাস হয়ে আপনার এখানে আসবে, ওই ওই জিনিসগুলা কি এক একটা গ্রাফের মতোই কাজ করে আর কি। যেমন ধরেন লিঙ্ক আপের মতো করে, এই যে কোন পাথটা অবলম্বন করলে আপনার কাছে আসলে সবচেয়ে শর্টেস্ট পথে বা কম সময়ে আপনার এখানে পৌঁছাতে পারবে, ওই প্রবলেমটা কি গ্রাফের কম্পিউটার নেটওয়ার্কটা কি গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করে প্রবলেম গুলো সলভ করা হয়। ঠিক আছে, তো এই গ্রাফ আমি পড়াবো, ঠিক আছে। এই গ্রাফের কনসেপ্টটা ইউজ করে কিভাবে রিয়েল লাইফ প্রবলেম গুলো সলভ করা হয় সেগুলো দেখতে পারবেন আপনি। এবং এই গ্রাফ এসব কম্পিউটার নেটওয়ার্ক এগুলা দেখবেন যে অ্যালগোরিদম কোর্সেও থাকবে আর কি। এই কোর্সটা একটু মোটামুটি হিসেবে করে যায়। We often model a computer network as a graph and use the knowledge and the techniques in dealing with graphs to solve problem in key network. The problems and the techniques are often key different. Action, regression. আমাদের কোর্স কত, এটা মনে হয় চেঞ্জ হয়েছে নাকি, তাই না? প্রাইস সেমিস্টার আগে তো অন্য নামে ছিল। जी सर। মানে ইন কম্পিউটার সায়েন্স তো প্রোভাইড দ্য মানে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর এমটা হলো গোলস অফ ক্রিয়েটিং এন্ড অ্যানালাইজ কি সফিস্টিকেটেড অ্যালগোরিদম। একটা অ্যালগোরিদম ক্রিয়েট করবেন আপনি কি ডিসক্রিট লজিক দিয়ে, এবং সেই অ্যালগোরিদমটা অবশ্যই আপনি কি অ্যানালাইজ করবেন, যে আপনার অনেকগুলো একটা প্রবলেম সলভ করা অনেকগুলো ওয়ে থাকতে পারে, কোন ওয়েটা বেস্ট, কোন ওয়ে আরেকটু অপটিমাইজ করা যাবে, সেই লজিক্যাল চিন্তা ভাবনা গুলা কি আপনি ডিসক্রিট ম্যাথমেটিক্স মাধ্যমে জানতে পারবেন। I will focus on the tools of discrete structure. You see, our elementary discrete mathematics for computer science. যেমন দেখেন একটা প্রমাণ আছে, মানে এই জিনিসগুলো কি প্রপোজিশনাল লজিক, সিম্পল ভাবে ব্রেন যেভাবে কাজ করে, ইন্ডাকশন কন্ট্রোল। এই চিহ্নটা আমাকে মনে রেখে এর উল্টা এটাকে বলা হয় অল, ঠিক আছে, মানে সকল কিছু। অল এক্স মানে কিছু ভেরিয়েবল বা সংখ্যা হতে পারে, এই যে এর উল্টার মধ্যে এটাকে বলা হয় কি দেয়ার এক্সিস্ট, অল্প কিছু সংখ্যকের ওয়াই, যে এক্স ইকুয়াল টু কত ওয়াই প্লাস জেড। এই জিনিসটা বলতে মানে কি সকল এক্স এর জন্য এবং অল্প কিছু ওয়াই এর জন্য, মানে সবকিছু হইতে পারে অথবা অন্তত একটা থাকবে আর কি। ওই জন্য এক্স যদি ওয়াই প্লাস জেড হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে কত হবে x1 + x2 + xn, সকল এক্স এর, মানে এটা কি সবগুলা সমষ্টির n দ্বারা ভাগ করলে আলটিমেটলি এভারেজ পাওয়া যায়। এভারেজের মান গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে, তার সকল এক্স এর গুণফলের কত রুট করলে যেটা হবে, এর সেই মান বিলোটা কি, এটা একটা ধরেন
থিওরি বলতে পারেন বা লেমা বলতে পারেন আর কি। মানে এটা যেমন একটা একটা থিওরি হইলো আর কি, বা লজিক্যাল প্রুফ। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে প্রুফ করবেন, মানে ক্যালকুলেটরে দেখেন যে এই কন্ডিশনটা সবসময় সত্যি। ঠিক আছে, এবং এই ডিসক্রিট মানে এটা এগুলা লাগবে না, মানে পরে আর সামনে আসছে হচ্ছে একটু দেখানোর জন্য নিয়ে আসা আর কি। কারণ এই ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ইউজটা কি হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ অবশ্যই ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ইউজটা হয়। আমি তো বলছি যে কম্পিউটার যে ডিসিশন নেবে, আর্টিফিশিয়াল বা নিজ থেকে যে ডিসিশন গুলা নেয়, ওর তো একটা বুদ্ধি আমাদের দিয়ে দেওয়া লাগে। ওই বুদ্ধির জন্য যে লজিক গুলা ওর মধ্যে বিল্ড আপ করতে হয়, সেটা কি ডিসক্রিট ম্যাথমেটিক্স এর লজিক গুলোর মাধ্যমে কি বিল্ড আপ করতে হয়। এর ফার্স্ট ক্লাস হয়তো বা আমি প্রপোজিশনাল লজিক গুলো আহ, বলবো অথবা পড়াবো, তখনই আর একটু বুঝতে পারবে না। ঠিক আছে, ডাটাবেজেস বা সার্কিটে অ্যালগরিদমসে ডিসক্রিট ম্যাথমেটিক্স মানে এই কোর্সে মোটামুটি কম্পিউটার সায়েন্সের বেসিক সবগুলাই থাকে আর কি। যে গ্রাফ থিওরিটাও পড়ানো হবে, গ্রাফ এগুলো একটু করে পড়লেই পড়াই, হ্যাঁ? যেমন গ্রাফের মাধ্যমে কি করতে পারেন, হাউ টু কালার এ ম্যাপ। একটা ম্যাপ ম্যাপ যদি থাকে, তাহলে যে এরকম কন্ডিশনটা এরকম যে পাশাপাশি দুইটা দেশ বা দুইটা adjacent দুইটার মধ্যে কি সেম কালার থাকতে পারবে না। তা আপনি এরকম ভাবে কালার করবেন যাতে কি কালার সংখ্যা কম লাগে। ঠিক আছে, তো এটাই তো একটা প্রবলেম। এই প্রবলেমটা আপনি কি ডিসক্রিট ম্যাথমেটিক্স যদি সলভ করতে চান, তাহলে গ্রাফের মাধ্যমে সলভ করতে পারেন। ঠিক আছে, শিডিউল এক্সাম এটা হইতে পারে, হাউ টু সেন্ড ডাটা ডিফারেন্টলি। এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা এগুলো কম্পিউটার, তাদের মধ্যে ধরেন কানেকশন গুলো দেওয়া আছে। ঠিক আছে, এই কানেকশন গুলো কি আপনি একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবেন, করে কোন পাথে কোন কম্পিউটার থেকে কোন কম্পিউটারে ডাটাটা পাস হবে, সেটাও কি গ্রাফের অ্যালগরিদম গুলোর মাধ্যমে কি ডিসাইড করতে পারবেন। কাউন্টিং প্রবলেম আছে, যেমন কম্বিনেশন, পারমুটেশন, যে আপনাদের প্রবাবিলিটি করি, ঠিক আছে, ইনক্লুশন এক্সক্লুশন প্রবলেম গুলা করি, ঠিক আছে, সেগুলা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর অন্তর্ভুক্ত আর কি। অ্যাপ্লিকেশন যেতে পারে প্রবাবিলিটি কাউন্টিং প্রবলেম গুলা কি, সেট ফাংশন, এগুলো তো পড়ছেন এই নর্মাল ম্যাথেরই। ঠিক আছে, কম্বিনেশন, পারমুটেশন, ইনক্লুশন এক্সক্লুশন, ম্যাপিং, পিজন হোল প্রিন্সিপাল, রিকারশন, এগুলো মোটামুটি প্রবাবিলিটি ডাটা স্ট্রাকচার এলগরিদমে ব্যবহৃত হয় আর কি। যেমন একটা হতে পারে কাউন্টের মধ্যে কি একটা বাবল সর্ট, তাই না? তো একটা এন সংখ্যক নাম্বারকে মানে কতটা স্টেপ লাগবে তাদেরকে সর্ট করার জন্য, সেটা যদি একটা প্রবলেম হয়, আপনি কি করতে পারেন, যে বড় একটা প্রবলেমটা কি অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিলেন। এই প্রবলেম গুলোর আবার কি এভাবে এটা কি মার্চ মার্চ শর্ট অ্যাপ্লাই করে দিছে। ঠিক আছে, মার্চ শর্ট অ্যাপ্লাই মানে কতটা স্টেপ লাগছে সেই স্টেপ গুলা কি কাউন্ট করলেন। ঠিক আছে, এবং একটা সর্টেড এরে যদি থাকে, সেটাকে তো আবার সর্ট করার জন্য অনেকগুলো অপারেশন করার দরকার নেই, তাই না? তো এরকম কিছু লজিক্যাল দাঁড় করে দিতে পারেন যে ওই ওই অবস্থায় যদি কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে কি এরপরের স্টেপ গুলা করা লাগবে না, মানে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এইগুলা হলে কি কাউন্টিং এর মধ্যে পড়বে। ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ম্যাথমেটিক্যাল টেকনিক গুলো কি কি হতে পারে, মানে ফাংশন, সেট, কার্ডিনালিটি, কোয়ান্টিটেটিভিটি, এগুলো এই জিনিসগুলো পড়াবো আর কি। ঠিক আছে, প্রপোজিশনাল ক্যালকুলাস বা প্রেডিকেট ক্যালকুলাস, মানে প্রপোজিশনাল লজিক গুলো পড়াবো। প্রুফ টেকনিক্স, বিভিন্ন প্রুফ টেকনিক্স বা ইন্ডাকশন, কন্ট্রাডিকশন, রিকারশন, এই জিনিসগুলো পড়াবো আর কি। নাম্বার থিওরিটা পড়াবো, যেমন নাম্বার থিওরি দেখবেন যে যারা প্রবলেম সলভ করেন তারাও দেখবেন যে নাম্বার থিওরিটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। বা আমাদের যে কম্পিউটার যে সিকিউরিটি গুলো ডেভেলপ করা হয়, সবগুলা কিন্তু নাম্বার থ্রি বেসড এর উপর। ঠিক আছে, মানে একটা জিনিস আপনি এনক্রিপ্টেড করলেন, সেটা রিভার্সে আবার কি ডিক্রিপশন করলে আবার সেম টেক্সটটা যদি আপনি রিটার্ন করতেছেন, অবশ্যই কি তাদের মধ্যে একটা ম্যাথ কিন্তু থাকাই লাগবে, তাই না? ম্যাথমেটিক্যাল লজিক তো থাকাই লাগবে। তা নাহলে আপনি ফরওয়ার্ডে একটা অপারেশন করে ব্যাকওয়ার্ডে অন্য আরেকটা অপারেশন করে তো ওই ওই ডাটাটা তো আর পাবেন না। এই জিনিসগুলো নাম্বার থ্রির মধ্যে পড়তে পারবেন, বিভিন্ন সিকিউরিটির যে অ্যালগরিদম গুলো আছে, আর হচ্ছে ওয়েল গামা যেগুলো বলে কাউন্টিং, অ্যাডভান্স কাউন্টিং, হয়তো বা বেশি ডিপ যাব না, কিন্তু সবগুলো টপিকে হালকা টাচ করবো আর কি।
গ্রাফটি ড্রাও করাবো, মানে রিয়েল লাইফ প্রবলেম গুলারে কিভাবে আপনি গ্রাফ এবং ট্রিতে আপনি কনভার্ট করবেন, এবং গ্রাফ ট্রি ম্যানিপুলেশনের মাধ্যমে বা ওইগুলার উপর আপনি বিভিন্ন স্টেপ অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করবেন। আর ঠিক আছে, মানে থিওরি থাকবে বেশি, এখানে তো ল্যাব নাই, কোড টোড থাকবে না, কনসেপ্ট গুলা বুঝতে পারলে গ্রুপ গুলো যদি সময় পাই পরে এক্সট্রা কিছু গ্রুপ গুলো করা যাবে। মোটামুটি এই টপিক গুলাই কভার করবো আর কি, হালকা ভাবে। ঠিক আছে, তো তো 22 সেমিস্টার আশা করি অনেকগুলা ক্লাসই পাবো, শেষ হয়ে যাবে। আর আপনাদের টেক্সট বুক রেফারেন্স হিসেবে কেনেথ এস রুজেন এই বইটা পড়েন। হ্যাঁ, এই বইটা হয়তো পিডিএফ পাবেন, আমি আপনাদেরকে ক্লাসরুমে বইটার পিডিএফ দিয়ে দিব না, ডিসক্রিট ম্যাথমেটিক্স এন্ড ইটস অ্যাপ্লিকেশন। এই বইটা যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন যে মোটামুটি কম্পিউটার সায়েন্স এর ফান্ডামেন্টাল ফুল বেসিক নলেজটাই আপনার হয়ে যাবে। ঠিক আছে, এই বাকি কোর্স গুলা কি থাকবে, এর একটা চ্যাপ্টারের হয়তো বা এক্সপেনশন থাকে আর কি। ঠিক আছে, মানে ধারণা হয়ে যায়। এরপরে কেউ এক্সট্রা কিছু জানতে চাইলে এই যে সমস্ত অনলাইনের বইগুলো সাধারণত ভালোই থাকে, এই বইটা একটু পড়ে নেন। ওকে আমি বইটা দিয়ে দেবো না কেন, এটা স্টুডেন্ট। আর ডিসক্রিট ম্যাথমেটিক্স এর একটু হালকা ধারণা দিলাম আর কি। আমি যদি আবার বলি, ডিসক্রিট ম্যাথমেটিক্স হলো যে আমরা রিয়েল লাইফ প্রবলেম গুলো যদি কম্পিউটারের মাধ্যমে যদি সলভ করতে চাই, যদি কম্পিউটার কি রিয়েল রিয়েল নাম্বার নিয়ে কাজ করতে পারে না, একমাত্র কি ইন্টিজার বা ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজ করতে পারে, সেই ডিসক্রিট ভ্যালুর লজিক গুলা ফাউন্ডেশন হলো ডিসক্রিট ম্যাথমেটিক্স। বুঝা গেছে কথাগুলো? জি স্যার হয়তোবা অনেকে শুনেন নাই, আলটিমেটলি চ্যাটে থেকে জয়েন করে চ্যাটমেটই করে, আমি যতটুকু জানি। তো দেখি নেক্সট ক্লাস থেকে আমি পড়াবো, ওইগুলা থেকে দেখবেন যে হয়তোবা আমি ইনস্ট্যান্ট কিছু প্রশ্ন করবো আর কি। অ্যাটেন্টিভ থাকেন, আজকে এতটুকুই থাকুক, আইডিয়া নেই। ক্লাসরুম করে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব না, ক্লাসরুমে জয়েন করে নিন। ঠিক আছে, জি স্যার স্লাইড স্যার গুলো পিডিএফ ওখানে আপলোড করে দিব। হ্যাঁ, স্যার পিডিএফ কি দুইটারই দিবেন না ওই একটা দিবেন? কোনটা? স্যার ওই যে বই যে দেখাইলেন না, রেফারেন্স বুক হিসেবে। বইয়ের আমি দুইটা, আপনারা কি বই পড়বেন? তো পড়েন না সাধারণত, তবু প্রথম বইটাই দিয়ে দিব না, দুইটাই দিয়ে দিতে পারি। তো ফার্স্ট বইটা আচ্ছা বলেন, দুইটা বই দেখলে বলবো আবার অনেকে বই পাবে। ঠিক আছে, যদি আচ্ছা কারো স্যার, যেটা এক্সট্রা ভালো হয় ইন্টারেস্ট থাকে ওইটা। তাহলে দুইটা বই পড়েন, আমি ফার্স্ট বইটাই দিয়ে দিব। আর স্লাইড গুলা পড়লে আশা করি কভার হয়ে যাবে। আপনারা তো অনেকে জব টব করেন, এত প্রেশার আসলে আপনাদেরকে জি দিয়ে তো স্যার, লাভ নাই। তাহলে তাহলে স্যার স্লাইড গুলো করলেই হয়ে যাবে। স্লাইড গুলাতে মোটামুটি কভার থাকবে, তবু যদি এক্সট্রা ধরেন কিছু স্লাইড হয়তো বা আমার হ্যাঁ, দেখা যায় যে এই সেমিস্টার আসলে সবগুলা কোর্স নতুন নতুন পাইছি, তো সবগুলো হয়তো স্লাইড যদি ওরকম ভাবে না বানাইতে পারি তাহলে হয়তো আমি নিয়ে দিব আর কি। তো একটু বই থেকে একটা এক দুইটা রেফারেন্স দিব, বেশি পেন দিব না আপনাদেরকে, স্যার সমস্যা। স্লাইড গুলো কি স্যার হার্ড কপি আকারে দেওয়া যায় না স্যার? কোনটা বইটা? না না, ওই যে না স্যার, স্লাইড গুলা স্লাইডের কথা আপনি বলতেছে। বুঝি নাই, কি বললেন? বলতেছে স্লাইড গুলা স্যার মানে শিট আকারে হার্ড কপিতে দেওয়ার কথা। আপনি হার্ড যদি ওই কপি ওই করেন জায়গায় দিতেন, আমি আপনাদের ওই নিয়ে, জায়গা থেকে আপনারা নিয়ে নিতে পারতাম। প্রিন্ট করে নিয়েন। এটা তো আর আমি কি সবাইকে প্রিন্ট করে দেওয়া পারবো বলেন? না না, সবাইকে না না স্যার, আপনি ওই যে আমাদের ভার্সিটিতে যে নিচে একজন থাকে ওনাকে আপনি একটা দিতেন, আমরা ওখান থেকে যা যা দরকার আচ্ছা হতো আচ্ছা, ওইখান আপনার থেকে আমরা যদি ওইভাবে সুবিধা হয় আমি একটা প্রিন্ট করে স্লাইড গুলা ক্লাসরুমে দিয়ে দিব। আর ক্লাসরুমে দিয়ে দিলে তো আপনারাও প্রিন্ট করতে পারবেন, সমস্যা তো নাই, তাই না? স্যার আর স্যার সেটা হয়। পিডিএফ আপনাদের আকারে দিয়ে আমি দেন, পিডিএফ আকারে দিয়ে দিলে আমরা প্রিন্ট দিয়ে করে দিব দেব। না, ঠিক আছে, বুঝছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, থাকেন তাহলে। স্যার জি স্যার। নেক্সট মঙ্গল আপনাদের শুধু অনলাইনে ক্লাস না, আমাদের সাথে দেখা হবে না মনে হয়, ক্লাস সিরিজ। আচ্ছা স্যার, এই স্যার ক্লাসটা কি অফলাইনে করা যায় না স্যার? অফলাইনে এখন ধরেন আপনাদের যে অফলাইনে দিবে, সময় তো শিডিউল তো নাই, ফাঁকা তো নাই।